Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ওয়েস্ট বেঙ্গল পিএসসি জুডিশিয়াল সার্ভিস 2017 এই প্রিলিমস পরীক্ষাতে যে ইংরেজি প্রশ্নগুলো এসেছিল সেই ইংরেজি প্রশ্নর আজকে সলিউশন নিয়ে ক্লাসটি তৈরি করেছি। আই হোপ এই ক্লাসটি তোমাদের প্রিপারেশনে অনেকটা হেল্প করবে। যারা ডাব্লিউবিসিএস প্রিলিমস কিংবা জুডিশিয়াল সার্ভিসের প্রিলিমসের পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো খুবই উপকারী। তাহলে শুরু করছি আজকের লেসন। ফার্স্ট কোয়েশ্চেন, মার্ক দি সিনোনিম অফ দি ওয়ার্ডস গিভেন বিলো। এখানে বলছে প্রিজিউম। এই প্রিজিউম শব্দটার সিনোনিম কি হবে? অপশনস আছে, অপশন এ তে রিজিউম, বি অ্যাজিউম, সি ক্যালকুলেট, ডি ভিশন। দেখো, প্রিজিউম করা মানে হচ্ছে কোনো কিছু অনুমান করা, কোনো কিছু গেস করা, কোনো কিছু তুমি ইমাজিন করছো, কল্পনা করছো, তখন তাকে আমরা প্রিজিউম বলে থাকি। অপশন এ তে বলছে রিজিউম করা। রিজিউম মানে হচ্ছে কোনো কিছু পুনরায় শুরু করা। অ্যাজিউম মানে হচ্ছে কোনো কিছু কল্পনা করা, কোনো কিছু তুমি অনুমান করছো, সাপোজ বলতে পারো। সো অপশন বি হবে সঠিক উত্তর। সিতে বলছে ক্যালকুলেট করা, গণনা করা। ডিতে বলছে ভিশন, কোনো কিছু দেখা বা দৃষ্টি বা দৃশ্য। সো অপশন বি হবে সঠিক। প্রিজিউম মানে হবে অ্যাজিউম করা বা অনুমান করা। কোয়েশ্চেন নাম্বার 2, fill in the blanks with an appropriate word. I was annoyed dash John for arriving late. জন দেরি করে এখানে উপস্থিত হলো, সেই জন্য আমি খুব অ্যানয়েড ছিলাম, খুব বিরক্ত ছিলাম জনের ওপরে। অপশন আছে অন, অ্যাবাউট, বাই, উইথ। অপশন ডি হবে সঠিক উত্তর, অ্যানয়েড উইথ। যদি এখানে অ্যাংরি বলতো তাহলে কিন্তু অ্যাংরি উইথ হতো, অ্যানয়েডের সাথেও উইথ যাবে। সো আই ওয়াজ অ্যানয়েড উইথ জন ফর অ্যারাইভিং লেট। অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 3, ইডিয়াম দেওয়া আছে পে লিপ সার্ভিস। এই ইডিয়ামটার মানে কি হবে? দেখো, পে লিপ সার্ভিস মানে হচ্ছে শুধুমাত্র মুখের কথা বলা। মানে তুমি দেখাচ্ছ তোমার অনেক বেশি ভক্তি শ্রদ্ধা আছে বা তুমি অনেক বেশি চিন্তা ভাবনা করছো, অনেক বেশি কনসার্নড, সেটা বাইরে দেখানো হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কোনো মতেই তোমার কোনো কনসার্ন নেই বা কোনো রকম কোনো রেসপেক্ট অ্যাকচুয়ালি তুমি দেখাচ্ছ না তাকে, শুধু মুখের কথাই তুমি সেটা বলছো। অপশন এ তে বলছে পে ওরাল ট্রিবিউট, তুমি মুখে মুখে কাউকে তুমি ট্রিবিউট দিচ্ছ, শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছ। বি অ্যাটাচ নো ভ্যালু, কোনো রকম কোনো মূল্য নেই। সি রিমেইন ইনডিফারেন্ট, উদাসীন থাকছো। ডি শো আউটওয়ার্ড রেসপেক্ট, বাহ্যিকভাবে তুমি কাউকে সম্মান দেখাচ্ছ। অপশন ডি হবে সঠিক উত্তর। পে লিভ সার্ভিস মানে হচ্ছে বাহ্যিকভাবে কাউকে সম্মান প্রদর্শন করা, সেখানে অ্যাকচুয়ালি কোনো কিন্তু রেসপেক্ট নেই, কিন্তু শুধুমাত্র মুখের কথায় বোঝানোর জন্য দেখানো হচ্ছে, তখন তাকে পে লিপ সার্ভিস বলা হয়। অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 4, টু বেরি দি হ্যাচেট। এই ইডিয়ামটা মানে কি? টু বেরি দি হ্যাচেট এই ইডিয়ামটা মানে অপশন এতে বলছে টু ডিসপিউট ওভার স্মল ম্যাটার্স, ছোট ছোট ব্যাপার নিয়ে ঝগড়াঝাটি করা। বিতে বলছে টু ডিস্ট্রয়, ধ্বংস করা। সিতে বলছে টু মেক আপ আ কোয়ার্ল, একটা ঝগড়ার মীমাংসা করা বা ঝগড়া মেটানো। ডিতে বলা হচ্ছে টু রিপেয়ার আ থিং, কোনো জিনিসকে রিপেয়ার করছো বা সারিয়ে তুলছো। অপশন সি হবে সঠিক উত্তর। টু বেরি দি হ্যাচেট মানে হবে ঝগড়াঝাটি, কোনো সমস্যার কি হবে সলিউশন করা, সমস্যাটাকে মিটিয়ে দেওয়া, ঝগড়াটাকে মিটিয়ে দেওয়া, একটা শান্তি তৈরি করা। সো অপশন সি হবে সঠিক উত্তর, টু মেক আপ আ কোয়ার্ল। Question number 5, choose the correct article from the given option. It is in dash Arthur Road. কোন একটা জিনিসের কথা বলা আছে যেটা আর্থার রোডে রয়েছে, বম্বে আর্থার রোড। এখানে কোন আর্টিকেল বসবে? অপশন এতে বলছে নো আর্টিকেল নিডেড, কোন আর্টিকেল বসবে না। বিতে বলছে এ বসবে, সিতে বলছে অ্যান বসবে, ডিতে বলছে দি বসবে। দেখ, এখানে ইট ইজ ইন আর্থার রোড, এখানে কিন্তু দি বলার দরকার নাই, এখানে দি না বললেও কিন্তু চলবে। ইট ইজ ইন দি আর্থার রোড, এখানে দি না বললেও চলবে। সো নো আর্টিকেল নিডেড, এটা হবে সঠিক উত্তর। অপশন এ হবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, চুজ দি ওয়ার্ড হুইচ ইজ নিয়ারলি দ্য সেম ইন মিনিং টু দি ওয়ার্ড গিভেন বেলো। মানে সিনোনিম লিখতে বলা হয়েছে। টেপিড, টেপিড কথাটার সিনোনিম কি হবে? ইরিভার্সিবল, টায়ার্ড, ফাস্ট, লিউকওয়ার্ম, মানে ঈষদ উষ্ণ, মানে ঈষদ উষ্ণ বা অল্প অল্প গরম, তখন তাকে টেপিড বলা হয়। সো অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 7, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে বলেছে। আ গুড জাজ নেভার জাম্পস ড্যাশ দি কনক্লুশন। খুব ভালো একজন বিচারক কিন্তু সহজে মানে কখনোই তিনি কনক্লুশন মানে একদম সিদ্ধান্তে উপনীত হন না। অপশন আছে টু, অ্যাট, অন, ফর। অপশন এ হবে সঠিক উত্তর। আ গুড জাজ নেভার জাম্পস
টু কনক্লুশন, টু দি কনক্লুশন, এই টুটা হবে সঠিক উত্তর, অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 8, fill in the blanks with the most suitable conjunction. Although Mohit lost the match dash he is happy. Although মানে যদিও মোহিত ম্যাচটা হেরে গেছে ড্যাশ হি ইজ হ্যাপি, সে কিন্তু সুখী বা খুশি। দেখো যখন ম্যাচ হেরে গেছে তখন কিন্তু ইউজুয়ালি তার খুব দুঃখিত হওয়ার কথা, কিন্তু দুঃখিত না হয়েও সে হচ্ছে হ্যাপি হয়ে গেছে। তাহলে এখানে তোমরা কিন্তু যেহেতু বললাম বাট বলতে পারো, বাট যেহেতু এখানে অলদো বসানো হয়েছে সুতরাং আমরা এখানে ইয়েট বসাবো। অলদো মোহিত লস দ্য ম্যাচ ইয়েট হি ইজ হ্যাপি, তথাপি সে হচ্ছে হ্যাপি। যদি এখানে অলদো না থাকতো, মোহিত লস দ্য ম্যাচ বাট হি ইজ হ্যাপি, তাহলে এটা হতো, কিন্তু যেখানে অলদো বসানো আছে তাই আমাকে ইয়েট চুজ করতে হবে, তাই অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 9, কারেক্ট অল্টারনেটিভ চুজ করতে বলেছে। She dash for a month because of skin allergy. স্কিন অ্যালার্জির জন্য সে 1 মাস ধরে কি করছে কি করছে না। অপশনে বলছে হ্যাজ নট সুইম, বিতে বলছে ইজ নট সুইমিং, সি হ্যাজ নট বিন সুইমিং, ডি ইজ নট বিন সুইমিং। দেখো এখানে যেটা বোঝা গেল যে সে তার স্কিন অ্যালার্জি আছে বলে 1 মাস ধরে সাঁতার কাটছে না। ওকে, এখন দেখো হ্যাজ নট সুইম তো হবে না, কারণ এখানে হ্যাজ এর পর আমরা থার্ড ফর্ম বসাবো, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, এটা সোয়াম হওয়া উচিত ছিল, কিন্তু অপশনে সেই জন্য ভুল হলো। অপশন বিতে ইজ নট সুইমিং মানে সে সাঁতার কাটছে না 1 মাস ধরে, মানে 1 মাস ধরে সে কন্টিনিউয়াসলি সাঁতার কেটে যাচ্ছে না, এটা কিন্তু কোনো সেন্স হয় না। কারণ যখন আমরা কন্টিনিউয়াস টেন্স বলছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তখন বোঝানো হয় সেই মুহূর্তে কাজটা চলছে, কিন্তু এখানে কিন্তু তেমন ব্যাপার না, এখানে 1 মাস ধরে সে সাঁতার কাটছে না। তো যখন ডিউরেশন রয়েছে তখন আমরা কি করি, সিম্পল যেটা আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি, যেমন হ্যাজ নট বিন সুইমিং, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 10, many people are of the opinion that the third world war will be for dash oil. প্রেপোজিশন বসাতে বলেছে, বলছে অনেক লোকজন এরকম মতামত পোষণ করে যে থার্ড ওয়ার্ল্ড ওয়ারটা কিসের উপর হবে, উইল বি ফট, যুদ্ধ হবে, তৃতীয় বিশ্বযুদ্ধ, কি নিয়ে, অয়েল নিয়ে, মানে অয়েলের ওপরে, মানে অয়েল বিষয়টা নিয়ে, অয়েলের অধিকার নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। এখানে কোন প্রিপোজিশন বসবে, ফর, ফ্রম, অ্যাট, ওভার, সঠিক উত্তর হবে ওভার। তাহলে উইল বি ফট ওভার অয়েল, ঠিক আছে, মানে অয়েল নিয়ে ঝগড়া যখন হবে বা অয়েল নিয়ে যুদ্ধ হচ্ছে তখন ওভার অয়েল। ওকে, সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 11, from the given adjectives pick the odd one out. 4টে অ্যাডজেক্টিভ দেওয়া আছে, কোনটা অড ওয়ান মানে যেটা ঠিক নয়, এর সাথে ম্যাচ করছে না সেটা তোমায় বলতে হবে। হস্টাইল মানে একটা বিপরীত একটা সিচুয়েশন দেখতে পাচ্ছি, একটা প্রতিকূল সিচুয়েশনের কথা বোঝানো হচ্ছে। বিতে বলছে অফেবল, সি জোভিয়াল, ডি বলছে সোশিয়েবল। দেখো অফেবল মানে হচ্ছে খুব বন্ধুত্বপূর্ণ, ঠিক আছে, প্রচন্ড একটা ভালো সম্পর্ক, অ্যামিকেবল রিলেশনশিপ। জোভিয়াল মানে খুব হাসি খুশি ভালো সম্পর্ক বোঝানো হয়। সোশিয়েবল মানে কিন্তু সামাজিক, মানে এইখানে অফেবল, সোশিয়েবল এবং জোভিয়াল এই তিনটে কিন্তু সেম মিনিং হচ্ছে, মোরালেস সিমিলার, তাই জন্য আমরা দেখতে পাচ্ছি এই তিনটে সিনোনিম, তাই এগুলো সঠিক উত্তর নয়। যেখানে আমরা দেখতে পাচ্ছি যেটা বিপরীত ওয়ার্ড রয়েছে এগুলোর থেকে, সেটা হচ্ছে হস্টাইল মানে প্রতিকূল একটা সিচুয়েশন। সুতরাং অপশন এ হবে অড ম্যান আউট, কারণ এখানে জোভিয়াল, সোশিয়েবল অ্যান্ড অ্যাফেবল যে তিনটে শব্দ আছে সেই তিনটে শব্দের মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ পরিবেশ, কিন্তু হস্টাইল মানে হচ্ছে একটা প্রতিকূল বা ঠিক অপোজিট পরিবেশ। সুতরাং অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 12, fill in the blank with correct modal auxiliary. You dash pay your taxes. Might মানে তুমি, you might pay your taxes, তুমি তোমার ট্যাক্স পে করতে পারো, সেখানে একটা পসিবিলিটি আছে পারো কিংবা না পারো। মে একই রকম হচ্ছে, ক্যান তুমি করতে পারো বাট তুমি না করলেও কোনো প্রবলেম হবে না। সুতরাং এগুলো কিন্তু কোনোটাই এই সেন্টেন্সের সাথে যাচ্ছে না, কারণ ট্যাক্স আমাদের অবশ্যই পে করতে হবে, সেখানে একটা অব্লিগেশন বা বাধ্যতা চলে আসে। সো অপশন ডি হবে সঠিক উত্তর, অট টু। অট টু মানে সেখানে একটা বাধ্যবাধকতা রয়েছে। সো ইউ অট টু পে ইউর ট্যাক্সেস, তোমার অবশ্যই তোমাকে ট্যাক্স পে করতেই হবে। ওকে, সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 13, when I drove past the embassy আর bomb suddenly dash. যখন আমি এম্বাসি ক্রস করে চলে আসলাম তখন সাডেনলি একটা বম্ব কি হলো, বম্ব ফেটে গেল। তো তোমাকে একটা ফ্রেজাল ভার্ব চুজ করতে হবে, 4টে অপশন আছে, ফল আউট, ওয়েন্ট অফ, মুভড আউট, পুট অফ। দেখো ফল আউট মানে ঝগড়া হওয়া, ফল আউট মানে হলো ঝগড়া হওয়া, সুতরাং এটা সঠিক উত্তর হবে না।
সিতে বলছে মুভড আউট মানে এগিয়ে যাওয়া বা কোনো স্থান ছেড়ে চলে যাওয়া, এটাও সঠিক উত্তর হবে না। ডিতে বলছে পুট অফ মানে কোনো রকম কোনো আনপ্লেজেন্ট কোয়ালিটি বোঝানো হচ্ছে, সেটাকে সরিয়ে রাখার কথা বলা হচ্ছে, এটাও হবে না। অপশন বিতে বলছে ওয়েন্ট অফ মানে হলো ফেটে পড়া, এক্সপ্লোড করা, বার্স্ট করা, তখন এই বম্বের সাথে তুমি ওয়েন্ট অফ কানেক্ট করতে পারো। সো অপশন বি হবে সঠিক উত্তর। When I drove past the embassy, a bomb suddenly went off. Question number 14. Select the correct meaning of the following idiom. An apple of discord. Discord মানে ঝগড়া বা বিবাদের যে সূত্রপাত, বিবাদের যে কারণ। তো এখানে যেটা অপশন আছে কজ অফ ওয়েলথ, কজ অফ ইলনেস, কজ অফ হ্যাপিনেস, কজ অফ ক্রুয়াল, অবশ্যই ঝগড়ার কারণ। অপশন ডি হবে সঠিক উত্তর। অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড মানে হচ্ছে কজ অফ ক্রুয়াল। কোয়েশ্চেন নাম্বার 15. উই নিড টু ড্র এ ড্যাশ উইথ লাস্ট ইয়ার। আমাদের অবশ্যই প্রয়োজন আগের বছর, লাস্ট ইয়ার মানে গত বছরের সঙ্গে একটা কি করা, গত বছরের সঙ্গে আমাদের কি করতে হবে, কনক্লুশন, একটা তুমি বলতে পারো যে উপসংহার টানতে হবে, কম্প্যারিজন তুলনা করতে হবে, কমপ্লিমেন্ট একে অপরকে কমপ্লিমেন্ট দেওয়া বা একে অপরের পরিপূরক একটা সেন্স আসছে, কম্পেনসেশন মানে হবে ক্ষতিপূরণ করা। দেখো এখানে যেটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে কম্প্যারিজন, আমাদের কি করতে হবে গত বছরের সঙ্গে একটা তুলনা করতে হবে, এবং অবশ্যই কম্প্যারিজন পরে আমরা উইথ এই প্রেপোজিশনটা বসানো হয়। সো অপশন বি হবে সঠিক উত্তর। উই নিড টু ড্র এ কম্প্যারিজন উইথ লাস্ট ইয়ার। Question number 16. It is very dangerous to intrude dash the enemy's camp. বলছে এটা খুব ডেঞ্জারাস যে তুমি ইনট্রুড করবে, অনুপ্রবেশ করবে কোথায়, এনিমির ক্যাম্পে, মানে শত্রুপক্ষের ক্যাম্পে প্রবেশ করাটা খুবই ডেঞ্জারাস। এই যে ইনট্রুড আছে এরপর কোন প্রেপোজিশনটা বসাচ্ছ, ইনটু, অন, থ্রু, সঠিক উত্তর হবে ইনট্রুড ইনটু দি এনিমিজ ক্যাম্প। অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 17. ফাইন্ড দি অড ওয়ান আউট, ইভ্যালুয়েট, অ্যাসেস, অ্যাপ্রেজ, ইনস্ট্রাক্ট। দেখো ইভ্যালুয়েট করা মানে কোনো কিছু মূল্যায়ন করা, অ্যাসেস মানে কোনো কিছু মূল্যায়ন করা, অ্যাপ্রেজ মানে কোনো কিছু মূল্যায়ন করা। তাহলে এই তিনটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একে অপরের সিনোনিম, তাহলে এই তিনটে সঠিক উত্তর হবে না। অড ম্যান হবে ইনস্ট্রাক্ট মানে নির্দেশ দেওয়া, ইনস্ট্রাক্ট মানে হবে নির্দেশ দেওয়া, সুতরাং অপশন ডি হবে সঠিক উত্তর, যেটা অন্য তিনটের সঙ্গে এর মিনিংটা কিন্তু মিলছে না। কোয়েশ্চেন নাম্বার 18. অ্যাট সি, এই ইডিয়ামটা মানে কি, ব্যাফিল্ড মানে অবাক হয়ে যাওয়া, হতবুদ্ধি হয়ে যাওয়া, ভেরি হ্যাপি, ভেরি এক্সাইটেড, ভেরি স্যাড, সঠিক উত্তর হবে অপশন এ ব্যাফিল্ড মানে হচ্ছে অ্যাট সি মানে হতবুদ্ধি বা কনফিউজড হয়ে যাওয়া বা কি করবে ঠিক বুঝতে না পারা। সো অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, I haven't seen you dash a week, প্রিপোজিশন বসাতে বলা হয়েছে within, since, for, from। I haven't seen you আমি তোমাকে দেখিনি ড্যাশ আ উইক মানে এক সপ্তাহ, মানে এক সপ্তাহ ধরে আমি তোমাকে দেখিনি, ঠিক আছে। তাহলে এখানে যে অপশনগুলো আছে উইদিন মানে মধ্যে, এক সপ্তাহের মধ্যে তোমাকে দেখিনি, এটা ঠিক লজিক্যালি হচ্ছে না। সিন্স এক সপ্তাহ থেকে আমি তোমাকে দেখিনি, এটাও হচ্ছে না, কারণ সিন্স আমরা তখনই বলি যখন একটা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম বলছি, ঠিক আছে। মানে ধরো যদি বলতাম লাস্ট সোমবার থেকে আমি তোমাকে দেখিনি, তখন কিন্তু সিন্স হতো, সিন্স লাস্ট মানডে। কিন্তু এখানে এক সপ্তাহ একটা কি হচ্ছে নির্দিষ্ট পিরিয়ড অফ টাইম বলছে, নির্দিষ্ট একটা সময় বলছে, সেই জন্য আমরা ফর বসাবো, মানে এক সপ্তাহের জন্য আমি তোমাকে দেখিনি। আই হ্যাভেন্ট সিন ইউ ফর আ উইক, এই ফর বলতে আমরা এখানে ডিউরেশন অফ সময়টা বুঝি, সময় যেটা পরিসর সেইটাকে বোঝানো হয়, তাই জন্য আমরা এখানে অপশন সি কে চুজ করব অ্যাজ রাইট অপশন। Question number 20. Have you dash out the invitations for the party? বলছে তুমি কি পার্টির জন্য ইনভিটেশনগুলোকে কি করেছো, পোস্টেড, সেন্ট, ডিসপ্যাচড, ডেলিভার্ড। এখানে কোনটা সঠিক উত্তর হবে? দেখো ইনভিটেশনগুলো কিন্তু পার্টি হবে, তার ইনভিটেশন অবশ্যই আমাকে লোকের কাছে পৌঁছে দিতে হবে, তাই তো। এখানে যে অপশনগুলো আছে পোস্টেড, ডিসপ্যাচড, ডেলিভার্ড, এইগুলোর পরে কিন্তু আউট এটা বসানো হবে না, এই প্রেপোজিশনটা কিন্তু বসানো হবে না। একমাত্র সেন্ট এই ফ্রেজাল ভার্বের পরে কিন্তু এই সেন্ট আউট এই ফ্রেজাল ভার্বটা অ্যাকচুয়াল মানে হচ্ছে যে কোনো কিছু মেল করা কাউকে, বিভিন্ন মানুষজনকে বিভিন্ন জায়গাতে কোনো ইনভিটেশন জানিয়ে। সো সেন্ট আউট এটা হবে সঠিক উত্তর। হ্যাভ ইউ সেন্ট আউট দ্য ইনভিটেশনস, ঠিক আছে। এখানে পোস্টেড আউট হয় না, ডিসপ্যাচড আউট বসবে না, ডেলিভার্ড আউট বসবে না, তাই সঠিক উত্তর হবে সেন্ট আউট। Question number 21. She worked hard dash get the first position in class in regard to, in compliance, in order to, for the sake of। দেখো she worked hard, সে প্রচুর পরিশ্রম করেছে, get the
ফার্স্ট পজিশন ইন ক্লাস, ক্লাসে ফার্স্ট পজিশন পাওয়ার জন্য। তাহলে এখানে ইন রিগার্ড টু হবে না ইন কমপ্লায়েন্স না ইন অর্ডার টু না ফর দি সেক অফ। দেখো ফর দি সেক অফ মানে জন্য, ঠিক আছে, কিন্তু যখন তুমি এখানে ফর দি সেক অফ বসাবে তখন অফের পরে কিন্তু গেট ভার্বটার সাথে আমি আইএনজি ফর্ম বসাবো, গেটিং হবে, ফর দি সেক অফ গেটিং দি ফার্স্ট পজিশন হবে। যেহেতু এখানে গেট আছে তাই জন্য ফর দি সেক অফ হচ্ছে না, কারণ সেক অফের পরে এখানে গেটিং করতে হতো। অপশন এ তে বলছে ইন রিগার্ড টু। দেখো ইন রিগার্ড টু মানে হচ্ছে ইন রেফারেন্স টু, কোনো কিছুকে তুমি রেফারেন্স দিচ্ছ তখন ইন রিগার্ড টু বলছো, এটা একদমই কনটেক্সটে মিলছে না। বিতে বলছে ইন কমপ্লায়েন্স, ইন কমপ্লায়েন্স, প্রথম কথা ইন কমপ্লায়েন্সের পরে উইথ বসে, ইন কমপ্লায়েন্স উইথ বসে, ইন কমপ্লায়েন্সের পরে উইথ বসে, কিন্তু এখানে সেটা নেই, তাই জন্য অপশন বি আমরা চুজ করতে পারছি না। আর ইন কমপ্লায়েন্স মানে এমন কিছু একটা পদ্ধতি বা ধরন যেটা হচ্ছে দরকার, ঠিক আছে, ইন কমপ্লায়েন্স উইথ একটা বাধ্যবাধকতা চলে আসছে, সো এটাও এখানে হবে না। অপশন সি হবে সঠিক উত্তর, ইন অর্ডার টু, ইন অর্ডার টু মানে কোনো একটা উদ্দেশ্য, কোন একটা উদ্দেশ্য, সো ইন অর্ডার টু গেট দি ফার্স্ট পজিশন, অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 22, it was unreasonable dash him to leave this job and start business. এই তার পক্ষে কাজ ছেড়ে দিয়ে, চাকরি ছেড়ে দিয়ে বিজনেস স্টার্ট করাটা খুবই আনরিজনেবল, একদমই তার যুক্তি হচ্ছে না। এখানে কোন প্রেপোজিশন বসবে, ইন, উইথ, আপন, অফ, সঠিক উত্তর হবে অফ, আনরিজনেবল অফ, অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 23, অবসকিউর, অবসকিউর শব্দটার অ্যান্টোনিম কি হবে? দেখো অবসকিউর মানে হচ্ছে যেটা খুব অস্পষ্ট, অস্বচ্ছ, খুব আনসার্টেন, খুব আননোন, পুরোপুরি পরিষ্কার নয়, আনক্লিয়ার, এমন কোনো ব্যাপারকে আমরা অবসকিউর বলতে পারি, অস্পষ্ট। এটার অ্যান্টোনিম কি হবে? বলছে পেডান্টিক, ইমপ্লিসিট, এক্সপ্লিসিট, অবনক্সিয়াস। দেখো পেডান্টিক মানে এমন মানুষজন যারা খুব মানে খুঁতখুঁতে হয়, খুব খুঁটিনাটি বিষয়ে তারা সবসময় পারফেক্ট হওয়ার চেষ্টা করে, তখন তাকে আমরা পেডান্টিক বলে থাকি, এটা সঠিক উত্তর হবে না। ইমপ্লিসিট মানে লুকোনো আছে, এটাও সঠিক উত্তর নয়। এক্সপ্লিসিট মানে একদম খোলাখুলি বলা হচ্ছে, অপশন সি হবে সঠিক উত্তর। অবসকিউর মানে যেটা অজানা, অস্পষ্ট, এক্সপ্লিসিট মানে সেটা একদম পরিষ্কার এবং সেটা একদম সবার সামনে ওপেন আছে, সবাই পরিষ্কারভাবে বুঝতে পারছে, তাই অপশন সি হবে এই অবসকিউরের অ্যান্টোনিম। অপশন ডিতে বলছে অবনক্সিয়াস, অবনক্সিয়াস মানে হচ্ছে খুব গা ঘিনঘিন করা, খুব আনপ্লেজেন্ট কোনো জিনিস, এটাও সঠিক উত্তর নয়। কোয়েশ্চেন নাম্বার 24, সিনোনিম অফ অ্যানিমেট, অ্যানিমেট কথাটার সিনোনিম কি হবে? অপশন এ তে বলছে এনার্জাইজ, বি অ্যানিমাল লাইক, ডি অ্যানিমোসিটি, বি কাম। দেখো অ্যানিমেট মানে হচ্ছে কোনো কিছু ব্রিং টু লাইফ, কোনো কিছুর মধ্যে প্রাণ সঞ্চার করা, কোনো কিছুর মধ্যে প্রাণ দেওয়া, তখন তাকে অ্যানিমেট বলা হয়। আর এর অপোজিট হচ্ছে ইনঅ্যানিমেট, মানে তার মধ্যে জীবন্ত কিছু নয়, ঠিক আছে, জড় পদার্থ। সো অ্যানিমেট মানে তুমি বলতে পারো এনার্জাইজ করা, কোনো কিছুকে তুমি এনার্জি দান করছো, কোনো কিছুর মধ্যে তুমি লাইফ ফিরিয়ে দিচ্ছ, এনার্জিটা ফিরিয়ে দিচ্ছ, সো অ্যানিমেটের সিনোনিম হবে এনার্জাইজ করা। এখানে কাম মানে শান্ত, অ্যানিমোসিটি মানে শত্রুতা, অ্যানিমাল লাইক মানে পশুর মতো, সো অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 25, ইডিয়াম দেওয়া হয়েছে কল ইট আ ডে, এটার মানে কি? নাম্বার 1 বলছে কল ইন ডে টাইম, বি বলছে গুড বাই টু ডেজ ওয়ার্ক, সি নেম দি ডে, ডি কল অন সামন। সঠিক উত্তর হবে অপশন বি গুড বাই টু ডেজ ওয়ার্ক। কল ইট আ ডে মানে হচ্ছে যখন দিনের কাজ শেষ হয়ে যাচ্ছে তখন বলা হয় গুড বাই টু ডেজ ওয়ার্ক, দিনের কাজ সমাপ্ত করা হয়েছে, অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 26, despite his dash he had to suffer, correct alternative, despite মানে সত্ত্বেও, এখানে থাকতে বিপরীত সেন্স আসছে, মানে সত্ত্বেও, তার কিসের সত্ত্বেও তাকে সাফার করতে হলো, তাকে কষ্ট পেতে হলো। পানিশমেন্ট, ফল্ট, নেগলিজেন্স, ইনোসেন্স। দেখো যদি বলি পানিশমেন্ট মানে শাস্তি, মানে ডেসপাইট হিজ শাস্তি তাকে সাফার করতে হচ্ছে, এটা কিন্তু কোনো মিনিং হচ্ছে না। ডেসপাইট হিজ ফল্ট, তার ফল্ট থাকা সত্ত্বেও, ভুল থাকা সত্ত্বেও তাকে সাফার করতে হলো, এটাও মিনিং হচ্ছে না, কারণ অবশ্যই যদি কারো ভুল থাকে, ফল্ট থাকে, তাকে তো সাফার করতেই হবে, সুতরাং এখানে কনটেক্সটে মিলছে না। নেগলিজেন্স, ডেসপাইট হিজ নেগলিজেন্স, তার নেগলিজেন্স থাকা সত্ত্বেও, তার অবহেলা থাকা সত্ত্বেও তাকে সাফার করতে হলো, অবশ্যই কোনো কাজে কেউ অবহেলা করলে তাকে তো সাফার করতেই হবে, তাই সিটাও কিন্তু কনটেক্সটে মিলছে না। কিন্তু ডিতে বলছে ডেসপাইট হিজ ইনোসেন্স, তার নিষ্পাপ থাকা সত্ত্বেও, নিষ্পাপ হওয়া সত্ত্বেও তাকে সাফার করতে হলো, মানে সে কোনো দোষ না করেও তাকে সাফার করতে হচ্ছে, সো অপশন ডি হবে সঠিক উত্তর। যখন ইনস্পাইট অফ, ডেসপাইট এই কথাগুলো থাকে তার মানে একটা কিন্তু বিপরীত সেন্স বোঝানো হয়। কোয়েশ্চেন নাম্বার 27, টু ইট হাম্বল পাই,
এই ইডিয়ামটার মানে কি? টু ইট হাম্বল পাই, পাই মানে হচ্ছে এক ধরনের পিঠে জাতীয় কোনো খাবার, ঠিক আছে। হাম্বল মানে খুব নম্র ভদ্র একটা আমরা জানি, তাহলে ভদ্র পাই তুমি খাচ্ছ, এটার মানে কি? ভদ্র পাই খাচ্ছ মানে যখন নিজের ভুলটা নিজে স্বীকার করছো, যতই প্রবলেম হোক, যতই লজ্জা হোক, যতই অপমানিত বোধ করো না কেন, নিজের ভুলটা তোমাকে স্বীকার করতেই হলো আলটিমেটলি বা ফাইনালি, তখন বলা হয় টু ইট হাম্বল পাই। অপশন এতে বলছে টু ইট চিপ ফুড, খুব কম দামি সস্তা খাবার খাওয়া, সঠিক উত্তর নয়। বিতে বলছে টু ইট স্লোলি, ধীরে ধীরে খাবার খাওয়া, সঠিক উত্তর নয়। সিতে বলছে টু সোয়ালো ওয়ান্স প্রাইড, কারোর যে নিজের প্রতি অহংকার বা গর্ব সেটাকে গিলে খাওয়া। অবশ্যই নিজের মাথাকে, নিজের লজ্জার মাথাকে যখন কেউ নিজের দোষটা স্বীকার করছে তখন তাকে আমরা টু ইট হাম্বল পাই বলে থাকি। সো অপশন সি হবে সঠিক উত্তর। অপশন ডিতে বলছে টু ডিফাই অথরিটি, কোনো কর্তৃপক্ষকে তুমি অস্বীকার করছো, এটা সঠিক উত্তর নয়। অপশন সি হবে রাইট আনসার। টু ইট হাম্বল পাই মানে হলো টু সোয়ালো ওয়ান্স প্রাইড। কোয়েশ্চেন নাম্বার 28, ওয়ান ওয়ার্ড দেওয়া হয়েছে, মুভমেন্ট ফ্রম ওয়ান কান্ট্রি টু অ্যানাদার, এক দেশ থেকে অন্য দেশে যখন কেউ মুভ করছে তখন তাকে কি বলা হয়? অপশন ডি হবে সঠিক, ইমিগ্রেশন। সঠিক উত্তর হবে অপশন ডি, ইমিগ্রেশন। কোয়েশ্চেন নাম্বার 29, দি অ্যাপেল ডাজন্ট ফল ফ্রম দি ড্যাশ, এখানে এটা একটা ইডিয়াম, এই ইডিয়ামের লাস্টের শব্দটা তোমাকে চুজ করতে হবে অপশন থেকে, ট্রি, স্কাই, ফার্ম, রিভার। দি অ্যাপেল ডাজন্ট ফল ফ্রম দি ট্রি মানে বলতে পারো যে আপেল কিন্তু গাছ থেকে পড়ে না, অ্যাপেল ডাজন্ট ফল ফ্রম দ্য ট্রি, আপেল গাছ থেকে পড়ে না। এই যে ইডিয়ামটা, এটার মানে হচ্ছে যখন কেউ মানে তার যে বাবা মা রয়েছে বা তার ফ্যামিলির যে অন্যান্য মেম্বার রয়েছে তাদের মতো যখন কেউ কোনো বিহেভ করে, তাদের মতো কোনো বৈশিষ্ট্য, তার মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে ওঠে, তখন বলা হয় দি অ্যাপেল ডাজন্ট ফল ফ্রম দ্য ট্রি, গাছ থেকে কিন্তু আপেল পড়ে না। সো সঠিক উত্তর হবে অপশন এ, ট্রি। অ্যান্ড দি লাস্ট কোয়েশ্চেন ইজ, এখানে একটা কালেকটিভ নাউন লিখতে দেওয়া হয়েছে, আর ড্যাশ অফ ফিশ, ফিশের যে ঝাঁক তাকে কি বলে? লিটার, সোয়ার্ম, ব্রুড, শোল। সঠিক উত্তর হবে শোল, অপশন ডি, মানে মাছের ঝাঁক, আর শোল অফ ফিশ এটা হবে সঠিক উত্তর। লিটার মানে এবং ব্রুড মানে কিন্তু একই, লিটার এবং ব্রুড মানে এক, যেখানে মানে কোনো একবারে যখন কোনো একটি প্রাণী অনেকগুলো বাচ্চা জন্ম দিচ্ছে তখন সেই বাচ্চাগুলোকে একসাথে লিটার বা ব্রুড বলা হয়। সোয়ার্ম মানে সোয়ার্ম অফ বিজ হবে, মানে এক ঝাঁক মৌমাছি বলতে পারো। সো অপশন ডি হবে এখানে সঠিক উত্তর, আর শোল অফ ফিশ। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে, প্রত্যেকটা প্রশ্নের আনসার তোমরা বুঝতে পেরেছো। তোমাদের বুঝতে কোথাও অসুবিধা তোমরা ডেফিনেটলি আমাকে তোমরা কমেন্টে লিখে জানাবে, এবং তোমরা এই ক্লাসগুলো ফলো করবে, এবং যে কোনো পরীক্ষার প্রিপারেশনে কিন্তু এই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।